ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি তানিয়া। রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা ও কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার ও রিফ্রেশিং একটি ডেজার্ট তৈরি করব। যেহেতু এখন রমজান ও গরম একসাথে চলে এসেছে, তাই আমাদের ইফতারে হেলদি ও একই সঙ্গে রিফ্রেশিং কিছু রাখতে হবে। আমি একদমই সহজভাবে আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে একটা পাতিলে নিয়ে নিচ্ছি 4 কাপ দুধ। টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়া দুধ, আধা কাপ চিনি। এখানে কিন্তু আমি কিছু ফ্রুটস এড করব। ফ্রুটসগুলো খেতে কিন্তু মিষ্টি হবে, সে ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর দুধটা জাল করে নেব 2-3 মিনিটের মতো। ফ্লেভারের জন্য আপনারা এখানে এলাচ গুঁড়া কিংবা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে ফ্রুটসের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি কোনো ফ্লেভার এড করব না। হাফ কাপ নরমাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিব। এরপর মিশ্রণটি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে অনবরত রাখতে হবে, নয়তো তলানিতে দলা পেকে যাবে। অনেকক্ষণ জাল করে ঘন করার সময় নেই, তাই কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। তবে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না, কারণ এখানে সাবুদানা দেব। সাবুদানা দিলে অনেক ঘন হয়ে আসবে। এরপর এগুলোকে বেশিক্ষণ জাল করা যাবে না, চুলাটা অফ করে দেবো। দুধটা অন্য একটা পাত্রে ঢেলে দেবো। দুধটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি নিয়ে দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। পানি বরফ চলে আসলে আমি দিয়ে দেবো হাফ কাপ সাবুদানা। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো সাবুদানাগুলো জমাট বেঁধে যাবে। 15 মিনিট রান্না করে নেব। সময়টা কারো কম বেশি হতে পারে, লাগতে পারে সিদ্ধ হতে। কালারটা চেঞ্জ হয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে, তখনই বুঝতে হবে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা স্টিমারে ঢেলে দিতে হবে। গরম পানিটা ঝরে যাওয়ার পর ঠান্ডা পানিতে দিতে হবে, যেন গরম ভাবটা চলে যায়। দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে সাবুদানা দুধে দিয়ে দেবো। সাবুদানাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রুট এড করার আগে এখন দুধ ও সাবুদানা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রুটগুলো দিয়ে দেবো। আমি এখানে কিছু আপেল, আঙ্গুর, আনার, স্ট্রবেরি, কলা ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আরো কিছু ড্রাই ফ্রুট দেবো, কয়টা বাদাম, খেজুর, কয়টা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দেবো। এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে। তাহলে চাইলে আগেই তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে পারেন। খাওয়ার ঠিক আগ মুহূর্তে নামিয়ে পরিবেশন করতে পারেন। সাবুদানার এই ডেজার্টটি আপনারা যদি একবার বাসায় বানিয়ে না খান, তাহলে বুঝতেই পারবেন না এই ডেজার্টটি কতটা টেস্টি। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এই ডেজার্টটি খান, তাহলে সারাদিনের ক্লান্তি নিমিশেই শেষ হয়ে যাবে। আশা করি আমার এই ডেজার্টটি আপনাদের কাছে ভালো লেগেছে ও সহজ লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।